কি এমন কথা আছে বলো তো? আপনার স্টুডেন্টসরা এখানে রয়েছে, আপনার বোধহয় ক্লাস শেষ হয়নি, আমরা কি একটু ওয়েট করব? না, আমার ক্লাস শেষের পথে। শোনো না, তোমরা আজকে যাও বা কালকে ঠিক সময় চলে এসো। এসো। আমার সঙ্গে আলাদা কথা মানে কি কথা আমি তো সেটা বুঝতে পারছি না। গুরুজি, রোশনাই আপনার সঙ্গে দেখা করতে এসছে। রোশনাই, আমি তো আমার ইচ্ছে এখানে আসিনি, আপনি আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছেন। আমার মাকে যিনি এত অপমান করেছেন তার আমি মুখও দেখতে চাইনি। ও, আপনার হয়তো সেই সুখবরটা জানা নেই, আমার মা আত্মহত্যা করেছে। আর তার জন্য আমি মনে মনে আপনাকেই দায়ী করি। আপনি সেদিনকে আমার মাকে এতটা অপমান না করলে, সবার সামনে এতটা ছোট না করলে, আমার মা হয়তো সেই সিদ্ধান্ত কোনোদিনই নিত না। এসব কি কথার? এই মেয়েটা এখানে কেন আমাকে বলো। আর এই সব কথা বলবে বলে কি তুমি ওকে নিয়ে এখানে এসেছো? না গুরুজি, অন্য কথা আছে, আর সেই কথাটা আমি রোশনাইয়ের সামনে বলতেই পারি, কিন্তু আপনি হয়তো ওর সামনে সেই কথাটা শুনতে চাইবেন না। তাই আমি আলাদা করে আপনাকে সেই কথাটা বলতে চাই। রোশনাই, তুমি এখানে ওয়েট করো। এবার বলো কি বলবে? আচ্ছা, ওই অশিক্ষিত মেয়েটা ও যে এত বড় বড় কথা বলছে, ও কি জানে আমি কে? আমি তো জানি। এই চিঠিটা পড়ুন। কিসের চিঠি? গুরুজি, রোশনাই অশিক্ষিত হতে পারে, কিন্তু আপনি তো পড়তে পারেন, তাই এই চিঠিটা আমি আপনাকে দিলাম। এই চিঠিটা আপনার পড়া উচিত। দাও। থাক, এই চিঠিটা আমি হাতছাড়া করতে চাই না। আচ্ছা, এসব কি আর কি হচ্ছে? এটা কিসের চিঠি? এইভাবে পড়ুন। আমার রোশনাই, আমার লক্ষ্মী রোশনাই, তুই যখন এলি তখন আমার সব অপমান, উপেক্ষা, ব্যর্থতা সব কিছু থেকে চারিদিক যেন আলোয় ভরে উঠেছিল। তাই তো তোর নাম রেখেছিলাম রোশনাই। কিন্তু সেই তোকেই কষ্ট দিয়ে আমি চিরদিনের মতো তোর জীবন থেকে সরে যাচ্ছি মা। শুধু তোর জীবন থেকে না, এই পৃথিবী থেকেই চলে যাচ্ছি। আমি যদি চলে যেতে পারি তাহলে আমাকে কেন্দ্র করে তোকে আর অপমানিত হতে হবে না মা। আমার অপমান তুই সহ্য করতে পারিস না মা, তুই কষ্ট পাস। আমি
বেঁচে না থাকলে এই কষ্ট থেকে তুই অন্তত মুক্তি পাবি। শুধু চলে যাওয়ার আগে তোকে একটা খুব জরুরি কথা বলে যেতে চাই মা। তোর জ্ঞান হবার পর থেকে যে উত্তর তুই খুঁজে বেরিয়েছিস, যে প্রশ্নের উত্তর জানার জন্য ছটফট করেছিস, যে উত্তর আমি তোকে দিতে পারিনি, আজ বলছি আর 5 জনের মতো তোর বাবা আছে। খুব সফল একজন নামী মানুষ, কিন্তু নামী আর সফল হয়েও সে মানুষ হৃদয়বান হতে পারেনি। তাই তোর মতো একজন ফুটফুটে মেয়ে আছে জেনেও তোর বাবার মন কোনোদিন নরম হয়নি মা। রোশনাই, গুরুজি তোর বাবা, রঞ্জন প্রসাদ জি তোর বাবা। এসব কি? এসব কি সেটা তো আপনি বলতে পারবেন, আমার তো বলার কথা নয়। এসব মিথ্যে কথা। প্রমাণ করার জন্য আজ রোশনাইয়ের মাকে পাওয়া যাবে না। উনি সব প্রমাণের ঊর্ধ্বে চলে গেছে, কিন্তু আপনি আছেন। আপনি থাকলেও প্রমাণ হতে পারে। আর আছে সেই সময়ের লোকজন। প্রয়োজন হলে সেই সময় ফিরে গিয়ে জানতে হবে সে এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল। সুদর্শনা আন্টির সাথে আপনার ঠিক কি সম্পর্ক ছিল, আদৌ সম্পর্ক ছিল কিনা। আচ্ছা, তুমি এসব নিয়ে মাথা কামাচ্ছ কেন? তুমি গরিমার ভাবি স্বামী, সুরঙ্গমার ভাবি জামাই। দেখো, তোমার কিন্তু এর মধ্যে জড়ানোটা একদম ঠিক হচ্ছে না। আমি সুরঙ্গমা মুখার্জির ভাবি জামাই হতে পারি, গরিমা মুখার্জির ভাবি স্বামী হতে পারি, কিন্তু একটা মেয়ের সুবিচারের জন্য আমি পাশে দাঁড়াবো না সেরকম প্রতিজ্ঞা তো করিনি কোথাও। আমি মানবিকতার খাতিরে এসব করছি। রোশনাইকে সুবিচার পেতেই হবে। সুবিচার? আমরা সমাজের অনেক অনেক উঁচু জায়গায় আছি। আমাদের গায়ে কালি ছেটাবার জন্য না অনেক লোক অপেক্ষা করে থাকে। আর এই চিঠিকে কেউ পাত্তা দেবে না। এই চিঠি কোনো দামই নেই। ঠিক আছে, আপনি ক্ষমতাবান, আপনি প্রতিষ্ঠিত, আপনি একজন ফাদার ফিগার, আপনি সাকসেসফুল, আপনি মাইস্ট্রো, একজন সামান্য কাজের লোক বলে পরিচিত মহিলার সন্তান। যদি কোনোদিন এই চিঠির বিষয়বস্তু নিয়ে আপনার সঙ্গে কথা বলেন, তাতে হয়তো আপনার কিছু এসে যাবে না, এটা ঠিক। আপনি সহজেই অস্বীকার করতে পারবেন। রোশনাইয়ের এমন কি ক্ষমতা যে ও আপনার সঙ্গে লড়াই করবে? কিন্তু এটুকু বিশ্বাস করুন গুরুজি, রোশনাই আর আমি এখানে আছি, আর এই চিঠিটাও আছে। মানে আমি রোশনাইকে এই চিঠির জন্যই কলকাতায় নিয়ে এসেছি। আমি ওকে শেল্টার হোমে রেখে চলে আসতে পারতাম। রোশনাইয়ের পাশে তো কোনো আত্মীয় স্বজন নেই, তাই এই চিঠিটা কতটা সত্যি সেটা প্রমাণ করা সম্ভব হবে না। কিন্তু ওকে যদি সাপোর্ট দেওয়া যায় তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। তাই আমি রোশনাইয়ের পাশে আছি, খুব শক্তভাবে আছি। রোশনাইকে অস্বীকার করলেও আরণ্যক চ্যাটার্জিকে কেউ অস্বীকার করতে পারবে না। এটা কি করে সম্ভব? কত যুগ পরে এমন একটা নৃত্যভঙ্গি আমরা দেখছি। রোশনাই এখন নাচ প্র্যাকটিস করছে গুরুজির কাছে। গরিমা যদি এটা দেখে ফেলে তাহলে তো সাংঘাতিক প্রবলেম হবে।